এত বড় সাহস হুজুর কই পাইলো? মুক্তিযুদ্ধ কোটা নিয়ে আন্দোলন করে হুজুর এত সাহস কে দিল? এ হুজুর, এদিকে আসেন হুজুর। কি হয়েছে ভাই? আপনি নাকি মুক্তিযুদ্ধ কোটা নিয়ে আন্দোলন করেন, এই সাহস আপনি কই পাইলেন? এই মিয়া, আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল, এই অনুসারে আমার বাবা চাকরি করে, ওই অনুসারে আমি চাকরি করি, সেই অনুসারে আমার ছেলে চাকরি বাকরি করবো। আপনাদের সমস্যা কোথায়? আপনারা কিসের আন্দোলন করেন মুক্তিযুদ্ধ কোটা নিয়ে? আরে ভাই আঙ্গুল নামান, এত কথা বলেন কেন? ওলামায়ে কেরাম কারো বিপক্ষে না, আমরা ভাই মুক্তিযোদ্ধার বিপক্ষে না। আমরা মুক্তিযোদ্ধাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। দেশের জনগণের অধিকার আছে, শুধু আপনাদের অধিকারই না। বাংলাদেশের ভিতরে মেধাবী ছাত্রের অভাব নাই। কেন? আপনি মুক্তিযোদ্ধার নাতি, আপনি চাকরি করেন, আপনার বাবা মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে চাকরি করছে, আপনি হচ্ছেন নাতি, আপনিও চাকরি করতেছেন, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম এই অনুসারে চাকরি করবে কেন? দেশের মানুষের অধিকার নেই? দেশের মানুষের অধিকার আছে, তারা তাদেরও মেধা আছে, তাদের মেধা শক্তি দিয়ে তারা চাকরি অর্জন করবে, কিন্তু তা তো তারা পারতেছে না। আপনারা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে গর্ব করছেন, হ্যাঁ, আমরা অস্বীকার করতেছি না যে গর্ব করবেন না, কিন্তু দেশের জনগণের অধিকার আছে। ওলামায়ে কেরাম জনগণের, দেশের জনগণের কথা ভাবে, সাধারণ মানুষের কথা ভাবে। ওলামায়ে কেরাম কেন আন্দোলন করে? ওলামায়ে কেরাম নিজে খাওয়ানোর লাগি আন্দোলন করে না, ওলামায়ে কেরাম নিজের ফ্যাট ভরার জন্য আন্দোলন করে না। সেই হিসাবে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবেন না, ধ্বংস হয়ে যাবেন। এই মাথার কারণে দেশের সাধারণ মানুষ চাকরি পাচ্ছে না, তারা বেকার ঘুরতেছে, অথচ আপনারা চাকরি করতেছেন, কিন্তু দেশের মানুষের অধিকার নাই ভাই। কি বলেন আপনি? আসলে তবে আপনার কথা ঠিক। সব সুযোগ সুবিধা যদি মুক্তিযুদ্ধের নাতিপুতিরা নিয়ে যায়, ছেলে সন্তানেরা নিয়ে যায়, সাধারণ মানুষের তো চাকরি বাকরির প্রয়োজন আছে, তারাও তো মেধাবী। ওলামায়ে কেরাম রাজনীতি নিজেদের জন্য করে না, রাজনীতি সাধারণ জনগণের জন্য করে। এই জন্য আসুন আমরা সকলে সচেতন হই। মুক্তিযোদ্ধা কোঠা চুক্তির মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যা করা যায়, যা করণীয় তা আমরা করি। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ হুজুর, ঠিক আছে আমি ভাই? ভুল বুঝতে পারছি।